এই গানটি যখন আপেল মাহমুদ গেয়েছে সাথে সাথে মুক্তকালীন রাজনৈতিক দলের শীর্ষ যাকে শীর্ষ আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আওয়ামী লীগ তো 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকতে পারবো না। সুতরাং প্রত্যেকটি বিএনপি নেতাকর্মী, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। এইভাবে জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্য, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না। তাদের কাছে আতেলের গণতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, মমোক্রেসি, এগুলোই তাদের কাছে পছন্দ। মাঝখান থেকে সুযোগ নিয়েছে একটি রাজনৈতিক দল যারা ৭১-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে জানি না তাদের প্রতিনিধি বসিয়ে দিয়েছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে যেসব সুযোগ পাওয়া যায় সেটি তারা দিব্যি ব্যবহার করছে। আর আমরা বিএনপির নেতাকর্মীরা 17 বছর খালি যুদ্ধই করে গেলাম, জীবন দিয়ে গেলাম, আহত হয়ে গেলাম, কতবার আমরা জেলে গিয়েছি তার হিসাব নাই। লাভ সুবিধা নিল এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা বলে পিআর সিস্টেমের নির্বাচন। আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি অবশ্য বামবি তারা ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, তারাও যাতে ক্ষমতার ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমের নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বোঝে না, তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে। বর্তমান সরকার প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একটি নাম, ভালো মানুষ, আমরা সম্মান করি, দেশের জন্য অনেক গৌরব তিনি বয়ে নিয়ে আসছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। বাংলাদেশে যেই শিল্প সবচেয়ে বিকশিত হয়েছে সেটা হলো তোষামদ শিল্প। রাজনৈতিক দলও খালি তোষামদ যে করতে পারে সে তত তাড়াতাড়ি উপরে যেতে পারে। তো এই যে উপদেষ্টাদের তোষামদ করে এদের মাথা খারাপ করে দিয়ে গেছে। এক উপদেষ্টা বলছে শেখ হাসিনা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল জানুয়ারি মাসে, শেখ হাসিনা এখন নাই, সুতরাং বাকি 4.5 বছর আমরা পার করব। উপদেষ্টা বলতেছে এই কথা, একমাত্র আসিফ নজরুল ছাড়া এদের কেউ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এরা অনেকে শেখ হাসিনার দোসর ছিল, যেই কারণে আজও পুলিশ বাহিনী একই পুলিশ বাহিনী আছে, প্রশাসন একই প্রশাসন রয়েছে। একটা আদর্শ পুলিশ বাহিনী সৃষ্টি করা উচিত ছিল যারা এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটাতে পারে। আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে রামদা দিয়ে কুপিয়ে কখনো সাংবাদিক হত্যা, কখনো ছাত্রী হত্যা, একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। তো একটা বছর তারা করলেন কি?